বলো গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আমরা দুই ভাই সেলফি তুলছি। দেখো দেখো, ওই দেখ, ওই মেঘ করেছে, দেখতে পাচ্ছিস? এদিকে দেখ, এই দেখ, তাকিয়ে দেখ, এই দেখ, নান দেখে ফেলেছে। এই দেখ, এই দেখ, জিয়া উড়ি বাড়ি, ওই দেখ, ওই দেখ, চোখ নিয়ে গেছে। দেখ, হাই করে দে তাড়াতাড়ি, হাই কর তাড়াতাড়ি, হাই কর। বলো গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে এক্ষুনি কি খেয়েছো? কি খেয়েছো? দুধু, দুধু খেলে তো? দুধু খেয়ে বসে আছো? মিম দিয়ে ভাত খাবো। হ্যাঁ, ওই দেখ, ফাড়াও ডাকছে, শুনতে পাচ্ছিস না? মেঘ ডাকছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, বাবা হাই করে দে বাবাকে। তাহলে বাবাকে, নাহলে হাউ করে দেবে। বাবা দেখছি তোকে, বাবা তোকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, হাই করে দে বাবাকে। বল বাবা আসো। এটা কি নাটক ছিল? বাস বসে বসে বলতে হয়। আমি যে বাবাকে দেখাবো, তাড়াতাড়ি জোরে বল বাবা আসো। ঠিক করে বস, বলো আসো। আমি আনি। ওই দেখ, বৃষ্টি নেমেছে, ফাড়াও বলে দে সবাইকে, ফাড়াও নেমেছে, বৃষ্টি হচ্ছে। আমি এখনো চাটা কিছুই খাইনি, এরকম ভাবে ভিডিও দেখাচ্ছি। ওই দেখো, জানলায় খেলা করছি। চা খাইনি, এবার চা খাবো। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। চলো বৃষ্টি দেখবে, আসো, জানলায় আসো। দেখো বৃষ্টি, দেখো। চলো টাটা, পরে কথা বলছি। বোন এদিকে এই যে চা করে দিয়েছে, আমি এখন চা বিস্কুট খাবো। অনিকারুজান দুষ্টুমি করছে। আমাদের এখানে তো বললামই মেঘ করেছে। অনিকুজানের বাবা চলে এসেছে। কোনটা তোদের বাবা? কোনটা নাম কি তোদের বাবার? নাম কি? উদিত। উদিত, আগে বল উদিত। হাতায় দেবো তাহলে, আগে বাবাকে, আগে জোরে, আগে জোরে বল উদিত। আরেকটা দাও, আরেকটা দাও, তাড়াতাড়ি বল। অনিদের বাবার নাম কি? উদিত। বস, বালিশে বস, বালিশে বস, বাবা কেটে দিচ্ছে। বালিশে বস, ওখানটায় বস, বালিশে বস, বাবা কেটে দেবে। বালিশের উপরে বস। হ্যাঁ, বাবাকে দাও, বাবা কেটে দিচ্ছে। দাও। আনি কাটতে পারবে না, বাবাকে দাও, বাবা কেটে দিচ্ছে। জেলি, বাবা বাবা বা, উজান চুষে চুষে খাও, চুষে চুষে খাও, চুষে চুষে খেতে হয়। বাবা বা, উজান খাচ্ছে দেখো জেলি। অনিকার উজান এখন জেলি খাচ্ছে, দেখো কি সুন্দর। উজানের হাই করে দাও, হাই। হাই করে দাও বাবা, নালে কিন্তু আর খাবার দেবে না, পপা বেনেছে দেবে না কিন্তু। তাড়াতাড়ি বলে দাও হাই। চলো জেলি খেয়ে নি ওরা। বাবা 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 বা, উজান কত বাহ। আমি সবে চা খেয়েছি, চা খেয়ে বসেছি। বাবা বাবা বা। এই যে অনিকুজানের বাবা এখন টিফিন নিয়ে এসছে, পরোটা আর এই যে তরকারি। আমরা এখন বসে বসে খাবো। ওরা দুজন এখন ললিপপ খাচ্ছে। তোরা খাবি? আমি ওদেরকে সকাল থেকে ওরা জেদ করলো যে দুধই খাবে, বোতলের দুধ খাইয়েছি, আর কোনো খাবার খাওয়াইনি, কারণ তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো, ঘুমিয়ে যাবে। আজকে স্নান করাবো কিনা ভাবছি। ওদের তো আমি ডেলি স্নান করাই, যত বৃষ্টি হোক যাই হোক, তবু আজকে ভাবছি দেখি কি করা হয়। চলো আমরা পরোটা খাই। অনিকারুজানকে এখন চাটনি দিয়ে ভাত খাওয়াচ্ছি। আমি চাটনি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ওদেরকে ভাত খাওয়াচ্ছি এখন। মানে গরম যেহেতু বললাম তোমাদেরকে, আর একটা পরিবেশ থেকে আবার একটা পরিবেশে এসছে, ওই জন্য কদিন একটুখানি হালকা পাতলাই খাওয়াবো, তারপরে আবার যেরকম খায় সেরকমই খাওয়াবো। তো এখানে অনি দেখো জল খেয়ে পুরো ভিজিয়ে ফেলেছে প্যান্ট। ওদেরকে একেবারে খাইয়ে নিয়ে স্নান করিয়ে দেবো, তাহলে আর দুষ্টুমি করবে না। তো এক একদিন এরকম হয়, কখনো স্নান করিয়ে ভাত খাওয়াই, বেশিরভাগ টাইমই স্নান করিয়ে তারপরে ভাত খাওয়াই, আর কিছু কিছু দিন এরকম খাইয়ে নিয়ে তারপরে স্নান করিয়ে দিলে ওরা ঘুমিয়ে পড়ে। তো ওদেরকে যে খাওয়াচ্ছিলাম, বাবু তো ওদিকে দুষ্টুমি করছিল। তো ওর দুষ্টুমির কোনো সীমা নেই। অনেককে বললে তাও শোনে কথা ও মোটামুটি, কিন্তু উজান একদম শুনতে চায় না, ওর জেদ ঠিক বজায় রাখে। তো এই চাটনিটা করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে পারছি। দুষ্টুমি করছিল আর বাইরে গান চলছিল,
কখন কি হয়, মানে কখন কোথায় গান চলে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এদিকে দেখো পাকামি করছে আম নিয়ে, আর অনেক মোটামুটি ভাত খেয়ে নিচ্ছিল। তারপরে আবার বকে টোকে আমি উজানকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। দেখো ভাত নিচ্ছেই না কিছুতে, ভাব নেবে না, বলে ভাব নেবো না, আম খাবো আম খাবো। তো চাটনি দিয়ে ওরা মোটামুটি ভাত খায়, কিন্তু মানে ছোট থেকে আমি এই অভ্যাসটা করিনি, কিন্তু একটু বড় হতে ওরা এটা খেয়ে নেয়। ওই যে ওরা খেতে চায় নিজে থেকে, ওই জন্য খাওয়াই সমস্যা হয় না। এই যে অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে একটু রোদ উঠেছে, দেখি কটা জামা কাপড় আবার কাচতে হবে। ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, বুকের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওদেরকে কাঁথা চাপা দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই জন্য। আর এদিকে কাকু আর ঠাকুমা মানে আমার দিদা চলে এসছে তালশাঁস নিয়ে, বললো ছাড়িয়ে দিতে, ছাড়িয়ে দিলাম, কেটে টেটে দিলাম। আমি এখনো খাইনি। উদিত বলেছিল দুপুরবেলা রান্না করতে হবে না, মা নেই, ঝামেলা। আর ওর যেহেতু বিরিয়ানির অর্ডার ছিল রক্তদান শিবিরের জন্য, তো সেই জন্য আমাদেরকে দুপুরবেলার দিয়ে গেছিল বিরিয়ানিটা, তো সেটা আর খাওয়া হয়নি আমার। তো এটা আমি থালায় উদিতই বেড়ে দিয়ে গেছিল। তো গাছের একটা লেবু কেটে নিলাম, নিয়ে এবার আমি বিরিয়ানিটা খেয়ে নেবো, কারণ আর খিদে সহ্য করা যাচ্ছে না। নরম বলে খাচ্ছে না। নানান কি খাচ্ছ তোমরা, কি খাচ্ছ, কি খাচ্ছ? আনি নানান কি খাচ্ছে, তাড়াতাড়ি দেখাও। তাল শাঁস আর চুচু খাচ্ছে, তাড়াতাড়ি খা। গাড়ি দেবে দাদা, গাড়ি দেবে, তাড়াতাড়ি নে। গাড়ি গাড়ি দাদার ফোন কই? লিচু আর তাল শাঁস খাচ্ছে ওরা, এখন বসে বসে তাল শাঁস খাচ্ছে। কাকু আর ঠাকুমা আবার লিচু এনেছে ওদের জন্য, লিচুও খাচ্ছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল, খাইনি। সকালবেলা পরোটা খেয়েছিলাম, আর এদিকে বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছিল, আর দুজন মিলে গিয়ে হামলা করছিল। তারপর আবার দিদাকেও দিলাম, দিদাও খেলো বিরিয়ানি, কাকু খায়নি, বোন এদিকে খাচ্ছিল, সেটাই একটুখানি ওর সাথে ইয়ার্কি মারছিলাম, দেখিয়ে দিলাম। তারপরে এদিকে চা বসিয়েছি, বাবা ঠাকুমা কাকু ওরা তিনজন মিলে খাবে চা, আমি তো খাবোই না। আমার বাবা বিরিয়ানি খেলেও চা খায়, মুড়ি খেলেও চা খায়, সব জল খেলেও চা খায়। তো যাই হোক, দুধ চা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে চাটা হয়ে গেলে ঢেলে নিয়ে ওদেরকে দিয়ে দেবো। আর মা ওখানেই আছে, কারণ দিদার শরীর খারাপ, আর আমরা থাকলে যে মানে বালিশ টালিশ সেটা ওটা বিছানা টিছানা কভার টভার জিনিসপত্র সব গুছাতে হয়, সেগুলো দিদার এখন করার মতো নেই, কারণ শরীর খুব খারাপ। ওই জন্য মা গুছিয়ে টুছিয়ে তারপরে দিদা যদি সুস্থ হয় তারপরে আসবে। এখন মা কবে আসবে তার ঠিক নেই। তো যাই হোক, চাটা করেছি তিনজনের জন্য, এদিকে চাটা ঢেলে নিচ্ছি। আর এই ছাঁকনিগুলো এমন অবস্থা হয়েছে, নতুন ছাঁকনি কিনতে হবে। তো যাই হোক, মোটামুটি এইভাবেই এখন চলছে মাকে ছাড়া। আর সবে তো এলাম, এতদিন ছিল না বলে ছিলাম না বলে ওই জন্য কাকু আর দিদা চলে এসছে অনিকা রুজানকে দেখতে, আর আমাদের সাথেও গল্প টল্প করতে। আর আমি সঙ্গে সঙ্গে সব মুছেও নিচ্ছি, কারণ মা নেই, তাড়াতাড়ি করে মানে একসাথে জমিয়ে রাখলে না করা যাবে না। ওই জন্য মানে করতে গেলে আমার অনেকটা টাইম লেগে যাবে। এদিকে অনিকা রুজানকেও সামলাতে হয়, ওদেরকেও খাওয়াতে হয়, তাই দেখো না একটুখানি চা পড়ে গেছে, সেটাকেও সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মাজলে উঠে যাবে। তো এদিকে মোটামুটি চা করা হয়ে গেছে, গ্যাসটাও অল্প করে মুছে নিচ্ছি। একদম যখন যা করছি অল্প অল্প করে গ্যাসটা মুছে রাখছি, তাহলে আর একেবারে গ্যাস মুছতে হবে না, নোংরা হয়ে থাকবে না, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, স্নানটা করে এখনো চুল টুল কিছুই আঁচড়াইনি। এদিকে চাটা নিয়ে নিলাম কাকুরার দিদার, এদিকে বাবার জন্য চাটা নিয়ে নিলাম। এবারে আমি এখন বাবাকে চাটা দিয়ে দেবো, তারপরে ওরা ওই ঘরে বসে আছে, ওদের সাথে গল্প করছিলাম। বাবা দিকে ফোন ঘাটছিল, তো বাবাকে চাটা দিলাম। অনিকা রুজান বসে বসে দেখো এখন হাড় খাচ্ছিল বাবা, সেইখান থেকে নিয়ে আর লেগ পিসগুলোর হাড়গুলো নিয়ে চিবাচ্ছে আর দুষ্টুমি করছে, তাই আমি বকছিলাম। আর গালে একটা পান আছে, কারণ ঠাকুমা এসছে, ঠাকুমা তো পান নিয়ে এসছে, কদিন পান খাওয়া আমার বন্ধ ছিল, আমি খাইনি ইচ্ছে করে, তো দিদা নিয়ে এসছে, আবার খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে দুজন মিলে লেগ পিস নিয়ে ঝামেলা করছিল, আমি ওদিকে এবারে দিদাকে আর কাকুকে চাটা দিচ্ছিলাম, তারপর ওদের সাথে বসে বসে গল্প করছিলাম। তো অনেকদিন আসেনি বলে ওই জন্য গল্প হচ্ছিল। তারপরে আবার অনিকা রুজানের দুষ্টুমি শুরু হয়ে গেছে, হাত মুখ ধুইয়ে দিলাম ভালো করে, কারণ মাংস টাংস খেয়েছিল, একটুখানি বিরিয়ানিও খেয়েছিল দিদার কাছ থেকে। তারপরে দুধ করে দিতে বললো, দুধ করে দিলাম, এখন খাচ্ছে। দেখো অনিকের পা গুলো দেখো, মানে ও ওরকম পা তুলেই খায় ছোট থেকে। তো যাই হোক, চলো আবার পরে কথা বলবো। অনিক রুজান এখন বেলুন নিয়ে খেলা করছে, দেখো অনিকের জেদ, অনিক হচ্ছে বেলুন ফোলাবে, এত জেদ অনির।
নানান তোমার বিউ নাই তো, নানানকে আরেকটা দিয়ে দে। নানান ফোলাক, উজান ফোলাক দিয়ে দে। এই যে উজান আরেকটা নিয়ে চলে এসেছে। বাবা 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 বাবা, ওই তো পড়ে গেছে এদিকে, ওই যে বাবা বাহ, একটা করে ফোলাচ্ছে, একটা করে হাতে। তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন আবার দেখিয়ে দিলাম। আমি এখন খাবো বলে কেটেছি, বাবাকে দেবো আর আমি খাবো। চলো, হ্যাঁ চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, তাড়াতাড়ি চলো। এটা খা। অনেকজন কি খাচ্ছে? তাল ছাস। আমার খুব ফেভারিট, খুব 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 ভালো লাগে। ছোটবেলা থেকে খেতাম, সবাই বলতো পেট গজগজ করে অত খাস না রে। দাদু আমার মনে আছে, দাদু বলতো যে ঋতু তো দাঁড়িয়ে ধরি তুই আর খাইনি রে, কি বলতো 5টা করে ডিম খেতাম। দাদু কাটি ভাও খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা বাবা দোকানে যা মেলায় যদি ঋতুকে নিয়ে মান সম্মান কিছু রাখবে ওরা জিনিস খামচা মারবে, তুলবে নিয়ে চলবে, খামচা মারবে তুলে নিয়ে চলে যাবে। যাবো ফল দোকানের জিনিস। এখন আমি সুজি বসিয়েছি অনিকারুজানের জন্য, একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি আর 1 চামচ দুধ দিয়েছি। আমি সাধারণত দুধ দিয়ে খাওয়াই না, ডালিয়াটা দুধ দিয়ে খাওয়াই। মা সবসময় দুধ দিয়েই খাওয়ায়, কারণ আমি দুধ দিয়ে খাওয়াই না, কারণ হচ্ছে সবসময় ওরা দুধ খায়, বুকের দুধ তো খাচ্ছেই, বাদ দাও বাইরে দুধও খায়, ওই জন্য গ্যাস হয় বলে ওই জন্য আমি খুব একটা খাওয়াই না। আর সুজিতে দুধ ছাড়াও খাওয়া যায়। তো যাই হোক, মোটামুটি আজকে দিয়েছি, অনেকদিন পরে সুজি খাওয়াবো। এই যে দেখো অনিকারুজান এখন সুজি খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নে, মার হাতে কামড়ে দিয়েছে তাই না উজান? কে কামড়ে দিয়েছে? মাম কামড়ে দিয়েছে। মার চোখ, অনি মার চোখ, অনি মার চোখ নিয়ে চলে গেল। ও কি সুন্দর খাচ্ছে দেখো অনিকারুজান। আচ্ছা দেবো দেবো দেবো, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, তাহলে হাই করে দাও। করবে না, মার হাত, মার হাত। আমার চোখ, চোখ নিয়ে চলে গেল, মার চোখ নিয়ে চলে গেল। দেখ, এই দেখ, না না মামার চোখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সরে বস, সরে বস, সরে বস। ভূ দেখবি? আচ্ছা তাহলে আরেকবার করে নিয়ে নে, দিচ্ছি। ভূ দেখবি তো? জানলা বন্ধ করবো, তাড়াতাড়ি নে। বাহ, আনি আরেকবার নিয়ে নাও, তারপরে আমি আবার ভিডিও বন্ধ করে বেবি দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর এই যে সন্ধে হয়ে এসছে, জানলা খোলা আছে, মশা ঢুকছে, বলে দাও সবাইকে, বলো মশা মশা। টাটা করে দাও, বন্ধ করতে বলো, ক্যামেরা বন্ধ করতে বলো। ও বা, তুমি এখন কি খাচ্ছ? কে এনে দিয়েছে? বাবা। মিমি। তাহলে মিথ্যে কথা বলছিস কেন? কে এনে দিয়েছে বলে দে। হাসু হাসু কর। মিমি এনে দিয়েছে। সুজি খেয়েছো, জল খেয়েছো, এবারে কি খাচ্ছ? কি এটা? চিপ। এমা উই পোকা ঢুকেছে অনেক। গিয়ে বাবা, অনিকারুজান এখন কি খাচ্ছে? জোরে বলো। কি? এনে মার দিকে তাকিয়ে হেসে দে। কে দিয়েছে? আইসক্রিম দেখিয়ে দে। কে কে এনে দিয়েছে আইসক্রিম? কে এনে দিয়ে খেয়েছিস? মিমি দিয়েছে। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই ওরম করছিস কেন উজান? ভালো রানী, ভালো। আমি এখনো চা করিনি, এবারে চা করবো, চা বসিয়েছি, চা খাবো। খাও বাবু খাও। এই যে চা করে নিয়ে এলাম, চা খাবো আর 4টে বিস্কুট এনেছি, খাও। হ্যাঁ শেষ, খাও খাও। শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বাবাকে চা করে দিলাম। ওই দেখ কি করেছে। সন্ধ্যেবেলা এত ঝিমটি এসেছিল, অনিকারুজান ফোনে শর্টস দেখছিল, আমি একটুখানি ঝিমটি দিয়ে নিয়েছি। তো মানে এতটাই কষ্ট হচ্ছিল, আসলে মা নেই যেহেতু, বলছি তোমাদেরকে বারবার, সেই জন্য। তো যাই হোক, এদিকে বাবা বললো একটুখানি মুড়ি খাবে, তো মুড়ি বাবার জন্যই শুধু মানে বাদামটা ভাজছি, মুড়ি দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর বাদাম দিয়ে। বাদাম ঘরেই থাকে প্রায়, এইটুকু ছিল, শেষ হয়ে গেল, আবার আনতে হবে। বাদামটাকে তেলে অল্প করে ভাজছি, শুকনো কলায়ও ভাজলে ভালো লাগে, কিন্তু তেল দিয়ে ভাজলে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কাটাও কেটে নিচ্ছি,
বটিতে আর লঙ্কাটা কাটলাম না, কারণ অনিকা রোজানের জন্য এটা ওটা কাটি তো সবসময়, তাই জন্য। তো এদিকে মুড়ির মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আর বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটাও দিয়ে দিলাম। তার মধ্যে অনিকা রোজান দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে ওদের ঘুম হয়ে গেছে প্রায়, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বোন এখন ওদের জন্য দুধ করছে, আমি যেহেতু মুড়ি টুড়ি দিচ্ছি বাবাকে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যায় বলে এখন আর সমস্যা হয় না তেমন। বোনকে বললাম ওই জন্য বোন দুধটা করে দিচ্ছে। ওদের দুধ কিভাবে তৈরি হয় সেটাও তোমাদেরকে আজকেও দেখিয়ে দিলাম। এই যে জলের মধ্যে চিনি দেওয়া হয়, চিনি দিয়ে জলটাকে মোটামুটি গরম করে তারপরে আমুল দুধটা দিয়ে দিই। অনেকেই জানতে চেয়েছিলে আমুল দুধ কেমন করে খাওয়াই, তো সেটাই আজকে দেখিয়ে দিলাম। আমি এদিকে মুছে নিচ্ছি বারবার করে। তো অনিকা রোজানের জন্য দুধ এখানে বোন করছে, ফিডারে ঢেলে নেবে। আমি ওদিকে মুড়ি মাখা হয়ে গেছে, আবার বাবার জন্য চা বসাতে হবে, কারণ মুড়ি খেয়ে আবার বাবা চা খাবে, আর সাথে আমরাও একটুখানি খাবো, লাল চা করবো ভাবছি। তো ওদিকে আমি বসিয়ে দিলাম, বোনের ওদিকে দুধ করা হয়ে গেছে, নিয়ে চলে যাবে, আর আমি এদিকে লাল চা বসিয়েছি। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আবার সেই একঘেয়েমি ভিডিওই তোমাদের দেখতে হবে, কারণ এটাই হচ্ছে আমার লাইফস্টাইল, এটাই আমাদের জীবনযাপন। যখন যেখানে যাব তোমাদের সাথে সেটাও শেয়ার করব, ঘরে থাকি যা করি না করি টুকটাক সেগুলো শেয়ার করি, সব কিছু তো আর ভিডিও করা হয় না। আর অনিকা রোজান কখন মারপিট করে কখন এ করে বলার নেই, মানে সেটার ভিডিও রেকর্ড সবসময় করা হয় না। আর এখন ওদেরকে একটু কমই দেখাই, খুব বেশি দেখাইও না। তো যাই হোক, আদা দিয়ে দিলাম, দিয়ে চিনি তো দিয়ে দিয়েছিলাম, এবার একটুখানি চা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে আদা দিয়ে একটুখানি লাল চা করছি, বাবাকেও দেবো, আমরাও খাবো। মানে আজকে আমার এতটাই ঝিমটি লেগেছিল, বললাম তোমাদেরকে, তোমরা দেখলেই তখন দুধ চা করে খেয়েছি, আর এই হচ্ছে অবস্থা আমার এখন। তো যাই হোক, এই কাজ বাজগুলো করে আবার বাসন টাসন আছে, অনেক কিছু মাজতে হবে, সেগুলো সব মেজে নিতে হবে। খাওয়ার পরে যে বাসনগুলো থাকে সেগুলোও মাজতে হবে। এই যে চা করে নিয়েছি, আমি আর বাবা খাবো। লাল চার বাসনটা রেখে দিলাম, কারণ ওই সমর কাকু আসলে আবার চা করতে হয়, সেই জন্য। আর এদিকে বাবা বললো আবার চাটনি খাবে, এখন ডেলি প্রায় চাটনি হচ্ছে, আমাদের প্রায় সময়ই হয়। আজকে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে আর করেছি, আর বোন এদিকে ক্যাম্পা দিল আমাকে একটুখানি, সেটাই খাচ্ছিলাম, একদম ঠান্ডা করা। আর গাছের একটা বিট কেটেছি ভাজা করব বলে, একদম দেখো কালারটা কি সুন্দর, লাল লাল মতো, একদম সুন্দর কালার। তো মানে এদিকে আমের চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, আমের চাটনিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আগের দিন ছোট ছোট করে করেছিলাম আমগুলোকে, আর আজকের করেছি লম্বা লম্বা করে। বিটটাকে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে সামান্য হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে চিনি দিয়ে দিয়েছি, বিটের মধ্যে চিনি না দিলে তো বিটটা মজে না ভালো, তো সেই জন্য দিয়ে দিলাম। আর অনেকদিন মাটির নিচে ছিল, খোলা হয়নি, দিদা তো খোলেনি, মা 4-5টা তুলে আর পাঠিয়েছে, আর শাক টাক কিছু আনাই হয়নি। তো যাই হোক, মা পরে নিয়ে আসবে। আর গাছ থেকে কটা লেবু তুলে এনেছিলাম, লেবুগুলো মাকে বলেছি আর একটু বড় হোক তুমি নিয়ে আসবে কটা, আর আমি অনেকগুলো নিয়ে এসেছি, খাওয়া চলছে। আর ভাবলাম যে দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, ওই জন্য আর ডিমের ঝোল খাওয়া হচ্ছে বলে ডিমের ঝোল আর করবো না। এদিকে বিট ভাজা করছি, আর এদিকে ডিম ভাজা করব। বোন হচ্ছে খেয়ে নিয়েছে, বিরিয়ানি ছিল, ও একটু আগে খেয়ে নিয়েছে, ওই জন্য ও আর ভাত খাবে না, আর আমি আর বাবা ভাত খাবো। বিট ভাজা হয়ে গেছে, আর এই কড়াতেই আমি আর কড়াটা ধুয়ে নিই, এই কড়াতেই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, অনেকদিন পরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ডিমটা ভাজবো। একটু বেশি ভাজা ভাজা করতে হবে, নাহলে আমার বাবা আবার কাঁচা কাঁচা ডিম ভাজা খায় না, আমি তো মানে হালকা ভাজাও খেয়ে নিই, ওই জন্য দুটো ডিম একেবারে দেখলে একেবারেই দিয়ে নিয়েছি। দিয়ে এবারে ওটাকে দুভাগ করে নেবো, ভালো করে মানে একদম কড়া করে ভেজে নেবো লাল লাল করে। তো আজকে ডিনার হচ্ছে এই যে ভাত, আর এখানে আমের চাটনি, আর হচ্ছে বিট ভাজা, আর এই ডিম হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা। ডিমটাকে দেখো একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি, ভিতরেও যেন কাঁচা না থাকে, নাহলে আমার বাবার আবার পছন্দ হয় না। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। রান্না টান্না করে আবার যে বাসনগুলো আছে সেগুলো সব আবার মাজতে হবে, মেজে টেজে নিয়ে তারপরে আবার অনেক তোমার হচ্ছে জামা কাপড় আছে অনিকা রুজানের আমাদের, সেগুলো আবার কাচতে হবে, না কাচলে আবার হবে না, কারণ সকালবেলা আমার চাপ হয়ে যাবে, তাই জন্য। তো আমি এখানে এখন জামা কাপড়গুলো, ওদের প্যান্ট জামা সবগুলো মানে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সার্ফের জলে দিয়েছি। আগে আলাদা জলে ধুয়ে নিয়ে তারপর সার্ফের জলে দেওয়া হয়, নাহলে টয়লেট গন্ধ করে। তারপরে সার্ফের জলে দিয়ে ওদেরগুলো মানে ওদের জামা কাপড়গুলোকে আগে ভালো করে কেচে নিচ্ছি। আর চাদরটা কাচতে দিয়েছি, নাহলে কি হবে আবার চাদর পাততে সমস্যা হয়, কারণ ওদের জন্য তো সবসময় চাদর পাল্টাতে হয়। ওদের এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি মোটামুটি,
খুব নোংরা তো হয় না, এখানে ধুলো কাদা মাখে না। এবার জলের মধ্যে ডেটল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মানে জামা কাপড়গুলোকে নিগড়ে তারপরে বাইরে একটা সাইডে দিয়ে দেবো। একদম সকালবেলা রোদ পেয়ে শুকিয়ে যাবে, ঘরে দিলেও হতো কিন্তু ঘরে আর দেবো না, সকালবেলা শুকিয়ে যাবে, তাড়াতাড়ি তুলে নেবো, হয়ে যাবে। তো এই জলের মধ্যে আমি এখন ডেটল দিচ্ছি। তো চলো এগুলো করে ঘুমিয়ে পড়বো। টাটা, সবাই ভালো থেকো।